নমস্কার, আমি মৌসুমি দিল্লি থেকে। সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবাই কেমন আছেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমায় জানাবেন। রোজকার মতো আজকেও একটা পেন্টিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আজকের পেন্টিংয়ের ভিডিওটাও ক্যানভাসের উপরে 40x30 ইঞ্চি সাইজের ক্যানভাসে গণেশ ঠাকুরের একটা পেন্টিং বানিয়েছি, যেটা প্রথমে পেন্সিল দিয়ে আমি ড্রয়িং করে নিয়েছি। তারপরে কালো কালার দিয়ে এটাকে বর্ডারগুলো করে নিয়েছি। বর্ডারগুলো করার পরে আজকে আমি যতটা টাইম পেয়েছি তার মধ্যে মাথার যে মুকুটটা গণেশ ঠাকুরের সেটা বানাতে পেরেছি, আর পেরেছি গণেশ ঠাকুরের মুখটা। এইটুকুই বানাতে পেরেছি, কারণ আমার কাছে যতটা সময় অ্যাভেলেবেল থাকে সেই অনুসারেই আমি পেন্টিং বানাই। তাতে যতটুকু কমপ্লিট হয় সেইটুকু করেই আমি ছেড়ে দিই, কারণ আমার বাড়তি কাজও করতে হয়, সংসারের কাজ আছে, আমার বাচ্চা আছে, তাকেও দেখতে হয়। এটা আমাকে বানানোর জন্য আমাকে একটা দাদা বলেছিল, সেটার নাম আমি এখন বলতে পারবো না, তার কাছে অনুমতি নিয়ে অবশ্য নামটা তোমাদের জানাবো। ধন্যবাদ দাদাকে আমাকে বানাতে দেওয়ার জন্য পেন্টিংটা, আর ভরসা করার জন্য অসংখ্য ধন্যবাদ। দাদাকে আমি পিন্টারেস্ট অ্যাপ থেকে 3-4টে গণেশ ঠাকুরের পেন্টিং ডাউনলোড করে পাঠিয়েছিলাম একটা বানানোর জন্য। দাদা বলেছিল কি তুমি তোমার পছন্দ মতো বানিয়ে দাও, আমার কোনো চয়েস নাই। তাকে বারবার রিকোয়েস্ট করার পরেও সে যখন চয়েস বলেনি, তাই আমার পছন্দ মতোই বানিয়ে দিয়েছি। জানি না কীরকম হবে। দাদাভাই তো আমার সব ভিডিওই দেখে। কমেন্ট করে জানিও দাদা কি কেমন হয়েছে, চয়েসটা আমার ঠিকঠাক আছে কি না। আমিও চেষ্টা করব। তুমি আমাকে বিশ্বাস করে এত টাকা খরচা করে এটা বানাতে দিয়েছো, এটাকে ভালো করে বানিয়ে দেওয়ার। মুখের অংশটা বানাতে পেরেছি। মুখে আমি প্রথমে ইয়েলো কালার দিয়ে পুরোটা কালার করে নিয়েছিলাম, তারপরে একটু অরেঞ্জ কালার দিয়ে এটাকে একটু শেপ করার চেষ্টা করেছি। কালারটা দুটো ডিফারেন্স কালার মাঝামাঝি থাকবে এরকমভাবে। তারপরে মাথার মুকুটটা আমি সবুজ কালার, গ্রিন কালার আর পিঙ্ক কালার দিয়ে করার চেষ্টা করেছি। বর্ডারগুলো আমি ব্ল্যাক কালার দিয়েছি আর তার সাথে হোয়াইট কালার দিয়েছি। তারপরে আমি ডট ডট বানিয়েছি সেখানে, দিয়ে আমার মুকুট আর মুখটা আজকে কমপ্লিট করেছি। তোমরা জানিও আমার পেন্টিংয়ের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।